শুভ সকাল সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। মাঘ মাসের 4-5 দিন যাচ্ছে, তো মাঘ মাসের যে শীত সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি ইদানিং আমাদের উত্তরবঙ্গে। কিন্তু শীতের যে আমেজ মাঘ মাসে, তো কথায় কথায় শুনছিলাম আগে যে মুরব্বীরা বলতো যে মাঘ মাসে নাকি বাঘও কাঁপে। তো সেটা কিন্তু বাস্তব এখন দেখতে পারতেছি। মাঘ মাসের শীত মানে সেই শীত। ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে একটা কথা জানাই রাখি, তো বর্তমান যে মাঘ মাসের শীত সেটা আসলে আমেজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের গ্রামের কিন্তু ইরি ধানের কিন্তু এই চারা রোপণ করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের নদীতে যেগুলো খালবিল যেগুলো আছে সেগুলো কিন্তু ইদানিং গাড়াগাড়ি শুরু হয়ে গেছে প্রায়। তো আশা করি কয়েকদিনের মধ্যে উঁচু জমিতে গাড়াগাড়ি শুরু হয়ে যাবে। তো আশা করি আপনাদের মাঝে এই ভিডিওটা ভালো লাগবে। তো মাঘ মাসের শীত মানে কাঁপাকাঁপি। তো যাই হোক, এখন মনে করেন যেহেতু মাঘ মাস, শীত তো থাকবেই। তো কয়েকদিন আগেই ভাবছিলাম যে মাঘ মাসে তো শীত হবে না বা এরকম সিচুয়েশন আসলে আসবে না, কারণ কয়েকদিন আগে কিন্তু রোদ ভালোই ছিল, ঠান্ডাও কম ছিল। তো ইদানিং যে মাঘ মাসের 4-5-6 দিন চলে যাচ্ছে তাতে কিন্তু শুরু হয়েছে কাঁপাকাঁপি, হুড়াহুড়ি, জড়াজড়ি। মানে এত ঠান্ডা পড়ছে সেটা আপনাদেরকে বুঝাইয়া পারবো না। কিন্তু বাতাসও আছে তার সাথে। এই দেখতেছেন গাছগুলো কিন্তু নড়তেছে বাতাসে, সুরসুরি বাতাস। এই বাতাসে মানুষের কাঁপানি শুরু করছে অলরেডি। তো যাই হোক, তো আমাদের এলাকা কিন্তু শীতে আমেজ মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই ঠান্ডা যদি আরব দেশে হইতো বা এরকম শীত পড়তো তাহলে আসলে ওরা অনেক খুশি হয়। শীতকালের দিন কিন্তু আরব দেশের মানুষগুলো অনেক আনন্দ মজা এনজয় করে, পিকনিকের আয়োজন করে তারা সবসময়, প্রতিদিন প্রতি মুহূর্তে। তো আমাদের দেশে আসলে 6 ঋতুর দেশ, যেহেতু আমাদের 6টি ঋতুতে কষ্ট করে চলতে হয়। বিভিন্ন ঋতু বিভিন্ন রকমের তাপমাত্রা আসে। তো আরব দেশে কিন্তু 2 ঋতুর দেশ, ওই দেশে গরম এবং শীত, এই দুটোই ঋতু নিয়ে তাদের দেশে কিন্তু আসলে তারা খুশি। আমাদের দেশে বাংলাদেশে 2 ঋতু নিয়ে আমরা আমাদের 6 ঋতু নিয়ে আমরা কিন্তু অনেক আনন্দিত। তো যাই হোক, এখন কিন্তু শীতকালের দিন, এখন কিন্তু আম গাছের মূল ধরবে। বড়াই অলরেডি শেষের দিকেই, হয়তো এই শীতকালে ফল যেগুলা পাওয়া যায় অলরেডি কিন্তু শেষের দিকেই প্রায়। এখন কিন্তু আম কাঁঠালের দিন আসতেছে, সামনে জ্যৈষ্ঠ মাস আসতেছে। তো যাই হোক, আমাদের এলাকায় এইরকম পরিস্থিতিতে আপনাদের এলাকা কীরকম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেহেতু ঠান্ডার সময়, এখন যেহেতু সকালবেলা কিন্তু প্রচুর শীত পড়ে, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। যারা গাড়ি চালান এবং রাইড করেন তাদেরকে উদ্দেশ্যে একটা বলতে চাই, তো সাবধানে গাড়ি চালাবেন এবং হেডলাইট জ্বালাই গাড়ি চালাবেন এবং ইন্ডিকেটার দিয়ে গাড়ি চালাবেন। কারণ সকালবেলা কিন্তু অনেক কুয়াশা পড়ে, কিছু দেখা যায় না। এটা কিন্তু এখন 12টা বাজছে, সকাল 12টা আমি এখন ভিডিও করলাম। আর সকালে যে একটা ভিডিও করছি ওটা আমি ইনশাল্লাহ দেখাবো। তো আমাদের এই যে ভুট্টা খেতে কিন্তু ভুট্টা ধরছে, এই একটা গাছে ভুট্টা ফুল দেখা যাচ্ছে। ভুট্টা হবে কয়েকদিনের মধ্যে, কিন্তু ভুট্টার ফুল আসা শুরু করবে আশা করি। এই আমাদের এলাকার অবস্থা, কন্ডিশন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও এক ভিডিও দেখা হবে ইনশাল্লাহ, অন্য কোনো এক ভিডিও নিয়ে। তো আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিও শেষে আপনাদেরকে বলে যাচ্ছি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাবেন। এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আওয়ার ভিলেজ আরকেবি, এবং আমার ফেসবুক পেজটা আপনারা অবশ্যই জানেন। তো ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক ভিডিও। টাটা।